ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে ফেললাম। আজ হচ্ছে রবিবার হচ্ছে আমরা সকাল থেকে খাওয়া দাওয়া স্নান ধান কমপ্লিট করে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বলতে কোথায় আমার এক মামা শ্বশুরের ছেলের বিয়ে আছে, তো সেখানেই যাচ্ছি। আর আগের দিন মানে বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত, সেই কারণে আগের দিন যেতে পারিনি, কারণ মেয়েরও স্কুল ছিল, তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি ছিল, সেই কারণে যেতে পারিনি। তো আজ রবিবার, সেই কারণে আমরা বেরিয়ে আছি। আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো এবং কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি এবং মামা শ্বশুর বাড়ি কোথায় সেটা তোমরা জানতে পেরে যাবে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে যাবে কি, পুরোটাই তোমাদের আমি বলে দিলাম আগে থেকেই, বলে দেওয়াই ভালো। তো গাইজ চলো, মেয়ের আগেই বেরিয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই চিৎকার করছে দেখতেই পাচ্ছ। এদিকে আমরা ঘর দুয়ারে তালা দেবো, তারপরেই চলে যাবো। তো গাইজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস, সকল বন্ধুদের নিয়ে আজকে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির অনুষ্ঠানে। তো বিয়েবাড়ির অনুষ্ঠান এবং বিয়েবাড়ির ব্লগটা তোমরা সারাদিনে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ঘর থেকে মেয়ে, আমি তোমাদের দাদা ভাই একদম শীতের পোশাকে ঢাকা, পুরো গাড়িতে যাবো যেহেতু ঠান্ডা প্রচুর। তো বিয়েবাড়ি গেলে তো কিছু গয়না তো লাগবেই, যেহেতু আমরা দাদা বৌদি হচ্ছি, মামা শ্বশুরের ছেলের বিয়ে, তাহলে বৌমার জন্য নাইলে ছেলের জন্য তো কিছু একটা দিতেই হয়। তো কি দিব কে দেবো, তোমাদের দাদা ভাইকে বললাম চলো সোনার দোকানে যা কিনি, তো বাইরের মধ্যেও নিতে হবে। তো দেখো এখন আমরা চলে এসেছি সোনার দোকানে। তোমরা হয়তো আমার কথাগুলো শুনে হয়তো বুঝতে পারছো যে আমার গলার কন্ডিশন খুবই খারাপ। এর আগের ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এর আগের ব্লগের থেকে আজ মনে হচ্ছে বেশি অসুবিধা হচ্ছে, সেই কারণে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও এবং অ্যাডজাস্ট করে নিও। গলা তো মানুষের খারাপ হতেই পারে, আবার ধরো বিয়ে বাড়ি গেছিলাম, গিয়ে ধরো ঠান্ডা লেগেছে, মানে এই গাড়িতে যাওয়া আবার আসা, এতটা ঠান্ডা সব আবার ঘুরিয়ে লেগেছে এবং গলাটা প্রচণ্ড ব্যথা করছে। ভিডিও আগের দিন দিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বিয়ে বাড়িতে এডিট করা অসম্ভব ব্যাপার হয়ে উঠছিল, আর বিয়ে বাড়ির মধ্যে অনেক লোক ছিল, সেই জন্য আর এডিট করা হয়ে ওঠেনি। বাড়ি এসে একদম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইদিকে বউয়ের জন্য নিয়ে নিলাম একটা নাকের। দেশবন্ধু ক্লাব থেকে চলে যাব আমরা চাত্রা, গোড়াইপুর চাত্রা বলে একটা জায়গা। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো, এখন আমাদের গাড়ি আবার স্টার্ট হবে, আর লোকেশন সেট করে নিল তোমাদের দাদা ভাই। দেখতেই পাচ্ছ আমরা অনেকটা পথ চলে এসেছি, তারপরে দেখো মেয়ের একটা ঘুমো হয়ে গেছে, আর এইদিকে মানে এমন অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ, একদম পুরোপুরি প্রপারলি ঢেকে গেছি, নাহলে একদম এমনিতে তো ঠান্ডা লেগেছে, অবস্থাটা খুবই খারাপ। তারপরে যে আবার এতটা বাতাস, যদি মানে তাও প্রচুর ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি এবং বাক্স পরেছি, চাদর নিয়েছি, তাও প্রচুর ঠান্ডা লাগছে। আর মেয়ে কেবলমাত্র ঘুম থেকে উঠলো, এই যে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। তো অনেকটা পথ আসা হলো, প্রায় 1-1.5 ঘন্টা মতো চলেই আসছি, দেখি কত দূরে আছে। চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন ফাইনালি গ্রামের রাস্তায়, একদম দেখতেই পাচ্ছ কাঁচা রাস্তা, এই যে লাল মোরামও না, জাস্ট এমনি আদলা ইট ভেঙে দেওয়া। দেখো চলে আসছে একদম পুরো গ্রামের রাস্তায়। তো অনেকটা রাস্তা আসার পর আবার একটু ভেতরের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। গাইস পুরোটাই গ্রাম। তো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, গ্রামে বাস করেছি, গ্রামে ছিলাম, তবুও গ্রামের এই দৃশ্যগুলো মনে হয় না যে মানে কোনোদিন অফুরন্ত, যাকে বলে একদম দেখেও মনে হয়। সোনামণিও দেখছে, দেখো চারি সাইডে জল নিচ্ছে গমে। দেখো কত দূর রাস্তা, এই ফাঁকা মাঠ, রাত্রে তো সমস্যা বলো না, ডাকাতি হওয়ার কি ব্যাপার আছে, এত ফাঁকা, কেউ লোকজন নাই, হতেই পারে, হ্যাঁ না হওয়ার কোনো ব্যাপারই নেই, ফাঁকা তো পুরো মাঠ, আর ফাঁকা। দুটো মানুষ থাকলেও ডাকাতরা কি আর একা থাকবে, 4-5 জন মিলেই থাকবে। হ্যাঁ এগুলো
মাছ ছিল জানো মাছ। ফিট পড়ে যাবে গায়ে। কোন দিকে গো? তো গাইস দেখো এখন হচ্ছে আমরা বাঁশের ব্রিজের ওপর দিয়ে পার হব, হেঁটে হেঁটে পার হবো নাকি? হ্যাঁ, কি সুন্দর পুকুরটা, কি সুন্দর ভিডিও বানানো হয় জানো। জলঙ্গি নদী। পয়সা ফেলবো। আমি তো মনাকে দাও না। Guys, এখন দেখতে পাচ্ছ ওই যে বাঁশের ব্রিজ রয়েছে, ওই বাঁশের ব্রিজটা দিয়ে পার হবো। তো অনেক ছোটবেলায় আমরা পার হয়েছিলাম এরকম একটা বাঁশের ব্রিজ দিয়ে, তো খুব ভালো লাগে। অনেক অনেক ছোটবেলায়, জাস্ট আমার হাত ধরো। তো চলো তোমাদের দেখাই, খুব ভালো লাগছে জায়গাটা দেখে। তাই চশমা ব্যাগে পুরে দিয়েছি। কি চশমা আছে, চলো এইটুকুটা পার হয়ে যায় বাঁশের ব্রিজটুকু। হ্যাঁ, ছাগলগুলো নেওয়া হলো না গো। দেখে চলো না, পয়সাটা ফেললা। অনেকটা জল আছে কিন্তু। চল চাপ চাপ। চাপো চাপো বাবু। এখানে কি টাকা নিল? কেন 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 কেন? বন্ধুরা ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে পেয়ে গেছি আমাদের আত্মীয়ের বাড়ি। তো তোমাদের দাদা ভাই এটা দিদা বাড়ি বলতে পারো, মামা বাড়ি, দাদু বাড়ি। তো উনি এসেছিলেন 10 বছর আগে। তো এমন পরিস্থিতির চাপ যে সেই চাপের জন্য নিজের পড়াশোনা এবং নিজের কেরিয়ার তৈরি করতে গিয়ে 10 বছর 11 বছর দাদু বাড়ি এবং মামা বাড়ি আসা হয়নি। তারপরে হয়ে গেছিলো বিয়ে, সংসার। তো সেই নিয়ে টোটালি পুরো 10 থেকে 12 বছর মামা বাড়ি আসা হয়নি। তো 10-12 বছর পর এই যে প্রথম বউ এবং মেয়ে নিয়ে মামা বাড়ি ঢুকছে। তো সবাই তো আশায় বসেছিল যে আগের দিন আসবো বলে, কিন্তু দুঃখিত নিজের নিজের কাজের জন্য আমরা আগের দিন এসে উঠতে পারিনি। যাই হোক, তো আজ বউ ভাত, সেই বউ ভাতেই আমরা এসেছি। তো তাতেই সবাই অনেক খুশি। তো এখানে রয়েছে আমার দিদা শাশুড়ি। তো এটাই হচ্ছে আমার দিদা শাশুড়ির বাড়ি বা ঘর, যেটাই বলতে পারো। তো এখানেই মানে তোমাদের দাদা ভাইদের মানে আড্ডা। দিদা মানেই সব কিছু। তো দিদার অনেক দিন পর দিদার বাড়ি এসেছি, দিদা প্রচুর খুশি। দিদা তাড়াতাড়ি করে হচ্ছে কি করবে সেই বলছে। তো ভাত খাওয়ার জন্য দিদা বলছিল, তো আমি জাস্ট ভাত এখন একটু পরে খাচ্ছি, একটু আগে সামনে দেখা করে আসি। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর যাচ্ছে। তো 6 বছর ধরে দাদু বাড়ি, মামা বাড়ি সবার গল্প শুনে আসছি। এখানে নাকি অনেক দিন ছিল, সেই গল্পও শুনে আসছি। তো আজ সেটা দেখার পালা। এবং গল্প শুনে শুনে যেগুলো দেখেছিলাম সেগুলো পুরোটাই উল্টো, কোনোটাই ঠিক নেই। তোমাদের দাদা ভাই বলছিল আমার দিদাদের আগে মাটির বাড়ি ছিল, এখন মাটির বাড়ি নেই, পাকা বাড়ি হয়ে গেছে। সব জায়গায় পরিবর্তন হয়েছে। তো গাইস, এদিকে আমার মামি শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মামি শাশুড়ি একটু কাজে ব্যস্ত রয়েছে, আর প্রচুর গল্প করলাম সবার সঙ্গে, ননদগুলো, মামা শ্বশুরের মেয়েদের সঙ্গে প্রচুর গল্প করলাম। সেই সময় আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ এত ব্যস্ত ছিলাম যে মানুষের সঙ্গে প্রথম দেখাতে আর ব্লগ করব তখন কেমন একটা দেখাই, একটা আনন্দই আলাদা ছিল। যাই হোক, তারপরে বিকেলের খাওয়া দাওয়া করে বউকে সাজাচ্ছিল ওইদিকে, আর এইদিকে আমি নিজে রেডি হয়ে গেছি। মানে তখন আমার ফোনটায় বিশেষ করে চার্জ ছিল না, সেই কারণে চার্জে বসানো হয়েছে। আর এই হচ্ছে আজকের রিসেপশনের বর, মানে ছেলে, রিসেপশন যার পার্টি।
গাইস চলো, এটা হচ্ছে সামনের থেকে নিয়েছি একটুখানি ব্লগটা, আর আমার দেওয়ার সামনে ক্যামেরার সামনে এসে বলছে হাই। তো এরাও বলছে যে আমাদেরকে একটু নেন আপনার ভিডিওতে, তো সেই জন্য ওদেরকেও নিলাম, কেন ছাড়বো। আর এদিকে দেখো কি সুন্দরভাবে উপরে গোলাপগুলো ঝুলছে। আর যেহেতু অনেকটা মানে জায়গা ছোট, মামা শ্বশুরদের যে জায়গাগুলো রয়েছে স্পেস, সেই জায়গাগুলো অনেকটাই ছোট, সেই কারণে খুব অসুবিধা বউয়ের জায়গাটা একটা ঘরের মধ্যে করা হয়েছে, সেটাকে হচ্ছে ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে, কিন্তু কিছু করার নেই, যে জায়গাটা অনেকটাই ছোট, খুব অসুবিধা হচ্ছে। আর এদিকে মেয়ে নিয়েছে গিফটটা, মেয়ে বলছে আমিই দেবো। তো তোমাদের দাদাভাই বললো তুমি দিবা, ঠিক আছে, তো চলো ভালোভাবে ওঠো, তারপরে তো তুমি দিবা। মেয়েও এদিকে রেডি হয়ে গেছে, আর ও মাথায় গোলাপ দিয়েছে, আমি দিয়েছি, সেই কারণে ও দেখে বলছে মা আমিও গোলাপ দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ে যাচ্ছে, আর এখানে গিফট দিয়ে দিল ওর কাকিমাকে। আর এই পাশের হলুদ শাড়ি পরাটা, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, এবং পাশে যে ছোট পিঙ্ক কালারের শাড়ি পরাটা, সেটা হচ্ছে একটা বোন। তো গাইজ চলো, এদিকে এখন অনেক ছবি তোলা হবে, রিলস বানানো হবে এবং ফটো খিচা হবে। বিয়ে বাড়ি মানেই ফটো, আনন্দ, রিলস বানানো। কিন্তু আমি যেহেতু এখানকার বউ, সেই জন্য আমার অনেকটা লজ্জা লাগছিল, তো রিলস আমি বানাতে পারছিলাম না। তো একটা ঘরের ভিতরে গিয়ে দুটো রিলস বানিয়েছিলাম, বেশি রিলস বানানো হয়নি, কারণ যেহেতু বড় বউ আমি ঘরের হিসাবে, আমি বড় বউ হচ্ছি। তো এই যে হচ্ছে আমার মামি শাশুড়ি, তো এই যে মামি শাশুড়ি দেখো আমার মেয়েকে নিয়ে কোলে করে আদর করছে। তো যেহেতু আমার মেয়েকে দেখেইনি আমার মামি, তার জন্য সেই কারণে বলছে বোন তুমি কত বড় হয়ে গেলা, সে এরকমভাবে আদর করছিল আর গল্প করছিল। তো এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক ছবি টবি তোলাতুলি হলো। এবং গাইস তো চলো, মেয়েকে দেখো, মেয়ে বসে গেছে আর বউয়ের দিকে তাকিয়েই যাচ্ছে, মানে বউ জিনিসটা ওরা খুব ভালো লাগে। তো গাইস যাই হোক, এদিকে এই যে আমার হচ্ছে বড় দেওর আর ছোট দেওর হচ্ছে এটা, আর এটা হচ্ছে বউ, আর বউটা হচ্ছে আমাদের ওখানকার বাবা বাড়ির ওখানে, আমার বাবার দেশেরই। তো সেই কারণে চেনা আমার, তো জানা, তো তার জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের কাছেও টিউশন পড়েছিল ভাইয়ের বউটা। তো এটা হচ্ছে ফুল পরিবারের সেট ওনাদের। তো সেট বলতে আমার দেওরের বোন এই দুটো, আর দেওরের বোনের বর হচ্ছে পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড ওটা। আর এদিকে দেখো অনেক ছবি রিলস বানানোর পর চলে এসেছি আমরা খাওয়ার প্যান্ডেলে। প্রায় শেষে, সবার শেষে আমরা খাচ্ছি, কারণ সবাই কে কখন একে একে খেয়ে নিয়েছে। আমি ভাবছি সবাই খেতে বাকি রয়েছে, কিন্তু না, সবার দেখি খাওয়া হয়ে গেছে। তো মেয়েও বলছে আমার খিদে পেয়েছে মা, চলো আমাকে খাইয়ে দাও। তো চলো, ওইদিকে কন্যাযাত্রী এসেছে, মেলামেলি করছে, আর এদিকে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা সুন্দর ব্লগের সাথে।